আগরতলা পুর নিগমের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ভোরে বুলডোজার চালিয়ে যারা অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করছিলেন তাদের দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। মাথায় হাত ব্যবসায়ীদের। এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে তাদের জন্য বাজারে বিকল্প ব্যবস্থা যাতে করে দেওয়া হয়। এদিকে আগরতলা স্মার্ট সিটির প্রত্যেক বাজারে যারা অবৈধভাবে সরকারি ভূমি জবরদখল করে আছে তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক বুধবার দুপুরে লেকচমোহনী বাজারেও পুর নিগমের তরফে মাইকিং করা হয়। ব্যবসায়ীদের মধ্যে যারা অবৈধভাবে জবরদখল করে আছে তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। স্বাভাবিকভাবেই পুর নিগমের যেমন কথা তেমন কাজ। বৃহস্পতিবার ভোর রাতে চলল বুলডোজার। যদিও অনেক ব্যবসায়ী সংবাদ মাধ্যমের সামনে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছেন। বিশেষ কথা আমরা তো একচুয়ালি সরকার জায়গাতে থাকি, কিন্তু বিকল্প না নিয়ে সেটা ভাঙে গেছে আর কি। আমরা একটা বিকল্প করতো, বিকল্প করে সেটা সুন্দর জায়গা দিত, তাহলে আমরা কিছুটা রক্ষা পাইতাম। ঠিক আছে, তারা ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে, ওয়ার্নিং এর ভিতরে দিচ্ছে যে আমরা বিকল্প করছে না। হ্যাঁ, আমরা কি করে থাম, ছোট বাচ্চা আছে, আমাদের ফ্যামিলি আছে, একটা আমরা 2-3 দোকানদারি করি, 5-6 জন রে চালাই, এই আর কি। মানে আর কিটা করুন বিকল্প, মানে আমরা এখন যাই না, আমি সিদ্ধান্ত করবো না। এত মানুষ কই যাইব। 60 বছর আমার বাবার দোষ, আমার বাবা করে গেছেন, আমি আর এত বছর কোন গায়ে লাগাইছি না, বুঝলেন নি। বাবা করছে না, আমি ওর গায়ে আর বিজেপি গভর্নমেন্ট করেছি, এত বছর আইসিলাম নতুন লানা করছে। সিপিএম গভর্নমেন্ট, কংগ্রেস গভর্নমেন্ট দোল ধরে করছি, কোন সময় মিউনিসিপ্যালিটি আমাদের টাইট করছে না। আজকে এই গভর্নমেন্ট আসি করতে টাইট করছে। আমি এত গায়ে লাগাইছি না জিনিসটা, আমার বাবা করে গেছে না, এই করে না করে আমি অনেক মরছি, বুঝলেন। কেমনে চলুন কোন দোকান পাট আমার কিচ্ছু নাই, প্রতিবদ্ধ কিচ্ছু নাই। 50-60 বছরের তাহলে তো অসুস্থ মানুষ, তাহলে তো পাউলিয়া চলতে পারে না। অসুস্থ মানুষ, আমিও অসুস্থ মানুষ, আমরা অনেক কি খাবো, কেমনে বাঁচবো, আমরা কি খাবো, কেমনে বাঁচবো, তাহলে তো চলতে বিক্রি করে না।